আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আগের নবীরা যখন উম্মতকে দাওয়াত দিতেন, তখন তারা বলতো, আমরা যদি মরে যাই বা আমাদের হাড্ডিগুলো যদি মাটিতে মিশে যায়, কে আমাদের জীবিত করবে? আমাদেরকে কি জীবিত করতে পারবে? তারা এই কথা বলে আল্লাহকে অস্বীকার করত এবং মৃত্যুর পরে জীবিত হওয়াকে অস্বীকার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের বলতেছেন, আলাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু হতে, অথচ পরে সে পরে প্রকাশ্য বিদন্তকারী। তারপর বলছে, ওয়া দারাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আর সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, কাহিনী করে। সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়, বলে অস্থিতে প্রাণ সঞ্চার করবে কি যখন এটা পচে গলে যাবে। তারপরে আয়াতে বলছে, কুলি হিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাত ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বলো, ওর মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনি, যিনি এটা প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। তো যারা পরকালে বিশ্বাসী যে মরার পর আমাদেরকে জীবিত করবে কিনা, তো মরার পর জীবিত আমাদেরকে এই জন্য করবে এবং এটা আমাদেরকে বলা হয়েছে, তো অবশ্যই তোমাদেরকে মৃত্যুর পর জীবিত করা হবে এবং তোমাদের যে অস্থিগুলো পচে যাবে সেগুলোকে প্রাণ সঞ্চার করবেন, আর তিনি সেটা করতে সক্ষম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আমাদেরকে জীবিত করবেন, এটা তিনি কেন বলতেছেন? মানে এটা দেখানোর জন্য যে আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদেরকে বানাইছি, এমনটা করার জন্য না। তিনি আমাদেরকে দুটো ঘরে দেওয়ার জন্য। সূরা নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি নিশ্চয় আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। তো একজন মুসলমানের সার্বক্ষণিক চিন্তা ভাবনা উচিত তার আখিরাত কেন্দ্রিক। দুনিয়াতে এসে থাকবে, তো দুনিয়াকে উদাহরণ দেওয়া হয়েছে, দুনিয়াতে থাকলে দুনিয়ার কাজ করবো, আমরা করবো, অবশ্যই করবো। যে আমাদেরকে পানিতে চলতে হবে, তবে সেটা নৌকার উপর। আর নৌকার ভিতরে যদি আমরা পানি প্রবেশ করি তাহলে আমরা সেখানে নিমজ্জিত হব। অতএব দুনিয়া করবো যেন আখিরাত আমাদের ক্ষতি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এবং দুনিয়া অর্জন করতে গিয়ে যেন আমাদের আখিরাত থেকে আমরা বঞ্চিত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে প্রথম সৃষ্টি করছেন, মৃত্যুর পরে তিনি আমাদেরকে সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ সুবহানাহু আমাদেরকে মৃত্যুর পরের জীবনের জন্য তৈরি করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।